নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা রাখছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তবে রবিবার কিন্তু আমার অন্যান্য বারের মতো আলাদা কিছু নয়। রবিবারটা আমার একই চলে, ওই যে বেলা করে ঘুম থেকে ওঠা বা দেরিতে খাবার দেওয়া এই সমস্ত কিছুই কিন্তু আমার চলে না। আমার সেই একই নিয়মে সব কিছু করতে হয়। আর আজকে তো আরও তাড়াতাড়ি করতে হবে, কেন? বর যাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে। তো চলো, আজকে তো আরও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আমি ভাত বসিয়ে তারপরে উচ্ছে আলু সেদ্ধ দেবো বলে নিয়ে নিয়েছি। আর উচ্ছে আলু সেদ্ধ খেতে না আমার খুব ভাল লাগে গরম গরম ভাতে। তো সেই জন্য উচ্ছে আলুটা ভাতে দিচ্ছি। আর বরকে বলেছি আজকে তো রবিবার, তুমি নাই যাবে যাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে, কিন্তু আমি কিন্তু আজকে মাছ খাবো না, মাংস খাবো। কিন্তু মুরগির মাংস ছাড়া তো আর মাংস খাওয়া হবে না। আমার বরের পছন্দ ওই মুরগির মাংস, তো আমাকে তো মুরগির মাংসই খেতে হবে। তো চলো, খাসির মাংস খাই, খাসির মাংস যে খাই না তা না, কিন্তু খাসির মাংস খেলে আবার দুভাবে রান্না করতে হয়। তো ঠিক আছে, আজকে একভাবেই রান্না করি, রবিবার তো। ঠিক আছে চলো, আমার তো রবিবার বলে কোনো স্পেশাল কিছু নেই। তো এই যে এনে দিয়েছে হচ্ছে মুরগির মাংস। তো যাই আগে মাংসটা রেডি করে নিই। তো মাংসটাকে আগে ধুয়ে ঠুয়ে নিই। আর বর তো তাড়াতাড়ি বেরোবে, আগে তাকে এই সেদ্ধ আর মাংসের ঝোল দিয়ে খেতে দিয়ে দিই। তারপরে মেয়ে আর আমার জন্য যদি এক্সট্রা কিছু করি তো করব, আর না করি এই দিয়েই চালিয়ে দেবো আজকের দিনটা। তো সেই জন্য সব রেডি করে নিচ্ছি। আর মুরগির মাংস না আমার ভালো লাগে, কিন্তু খুব যে ভালো লাগে তা না, ওই মোটামুটি। আর খাসির মাংস হলে আহা, আমার তো দারুণ লাগে, মনে হয় যেন সেদিনকে 3-4 বার ভাত খেয়ে নিই, কারণ আমার খুব খুব প্রিয়। কিন্তু কিছু করার নেই, ওই যে আমার বরটা খাবে না খাসির মাংস, কি করব, কিছু করারও নেই। ঘরে তো 3জন মানুষ, তো একজন না খেলে আবার আলাদা আলাদা করে রান্না করা আমার একদম ইচ্ছা করে না। তো সেই জন্য এই যে করতে হবে। তো মশলা টশলা রেডি করে নিয়েছি, তাড়াহুড়ো করছি। মিক্সিতে মশলাটা রেডি করে নিয়েছি, যে বাটিটাকে একটু ধুয়ে দিয়ে দিলাম। আর না, আমার জিরা অল্প ছিল, তাই জন্য ওই কাচিয়ে কুচিয়ে একটু দিয়ে দিলাম, খারাপ কিন্তু হবে না। তো এই যে তারপরে তেলটা দিয়ে, ওরে বাবা, বেশি তেল দিলে কিন্তু আবার বকা শুনতে হবে। অ্যাকচুয়ালি বেশি তেল দিইনি, অল্পই দিলাম, আগে মেখে নিলাম। আর কড়াইতে অল্পই তেল দিলাম, দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। দিয়ে এই যে মেখে টেকে রেডি করে নিচ্ছি। আর ওইদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। ব্যাস এইবার সব মেখে ঝুঁকে একসাথে বসিয়ে দেবো। আর মেখে ঝুঁকে একসাথে বসিয়ে দিলে না খেতেও কিন্তু বেশ লাগে, এটা তো সবারই জানা। তো চলো বসিয়ে দিই রান্নাটা। ওদিকে তো আমার আলুটা মোটামুটি ভাজা হয়েই এসছে। আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ একটু বড় বড় করে কেটে। আর আমি কিন্তু একটা পেঁয়াজ কিন্তু মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি ওই মশলা বাটার মধ্যে। ব্যাস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর ওইগুলো মাখা মশলা দিয়ে মাখা মাংসটাকে ঢেলে দেবো। এইবার ঢেকে 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 রান্না করতে হবে। আর সাথে তো সব কাজ পড়ে আছে ঘরের। আগে তো আমি প্রতিদিনের মতো রান্নাটাই বসিয়ে দিয়েছি, কিন্তু আমার ঘরে ওইদিকে সব আগোছালো পড়ে রয়েছে। আর ওইগুলো যদি গোছাতে যাই বন্ধুরা, তাহলে আর এদিকে রান্না করে খেতে দিতে পারবো না। এই দেখো সোফার ওপরে সব পড়ে আছে। জানেন তো, প্রতিদিন স্নানের আগে সব গুছিয়ে গাছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিই, কিন্তু ঘুম থেকে উঠে সেই একই অবস্থা, লণ্ডভণ্ড। কি জানি কি করে হয়। আর এই যে আমার বস স্নান করে তারপরে তুলসী তলায় জল দিচ্ছে, তার কিন্তু এই একটা ভালো গুণ আছে, সে ঠাকুর প্রণাম করে তুলসী তলায় জল দেয়, তারপরে কিন্তু খেতে বসে, তার আগে সে খেতে পারে না। তো ঠিক আছে, তার তো হয়ে গেছে। এদিকে আমার মাংসের ঝোলও কিন্তু একদম রেডির পথে। এই যে, আর এটা কিন্তু আমি জল দিইনি, এটা এখনও কষাচ্ছি। ওই যে মিক্সিটা ধুয়ে, বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, আর তারপরে মাংসের জল বেরিয়েছিল, সেটা দিয়েই জল বেরিয়ে গেছে। আর তারপরে না, এই যে আমি জল বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম জল, গরম জল ঢেলে দিলাম। আর একটা কথা কি জানেন তো, আমরা একটু পাতলা পাতলা ঝোল খাই। এই যে টেলটেলি মাংসের একটু টেলটেলি ঝোল খেতে না আমাদের ঘরে সবাই পছন্দ করে, কারণ এই রকম পাতলা পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে খুব পছন্দ করে। তাই রান্না করে ফেললাম এরকম টেলটেলি ঝোল। আপনাদের যদি ভালো লাগে এরকম পাতলা করে চিকেনের ঝোল রান্না করে খেতে পারেন।